দিয়া বাবা চুল্লা খান্দিতে রইলা গো মায়া বাবা চুল্লা খান্দিতে রইলা গো। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে অবস্থিত গণিসার মাজার। এটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হিসেবে সুপরিচিত। এখানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রখ্যাত সুফি দরবেশ, আল্লাহ ভক্ত ও অলিয়ে কামিল দয়াল বাবা গণিসা রহমতুল্লাহি আলাই। এই দরগাহটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং মানবিকতার এক অপূর্ব মিলন মঞ্চ। দয়াল বাবা গণিসা রহমতুল্লাহি আলাই ১৩২৬ বঙ্গাব্দে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামে তিতাস নদীর তীরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল আব্দুল গনি। শৈশব থেকেই তিনি মাদ্রাসায় কোরআন শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে গভীরভাবে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন। দিনব্যাপী রোজা রেখে আর রাতভর ইবাদতে নিমগ্ন থাকতেন। সংসার জীবন ত্যাগ করে তিনি আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন এবং এক পর্যায়ে পাগলের বেশ ধারণ করেন। গণিসা রহমতুল্লাহি আলাই ছিলেন দরিদ্র, অসহায় এবং বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। তার অসীম দয়া, মানবিকতা এবং অলৌকিক গুণাবলী তাকে দয়াল বাবা নামে পরিচিত করে তোলে। তিনি সবসময় মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং নিজ জীবনকে উৎসর্গ করেছিলেন মানুষের কল্যাণে। গণিসা রহমতুল্লাহি আলাইয়ের মৃত্যুর পর থোল্লাকান্দি গ্রামে প্রতিষ্ঠিত হয় এই মাজার, যা আজ এলাকাবাসীর হৃদয়ে ধর্মীয় শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। এই দরগাহটি ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী ও জনশ্রুতি। অনেকের বিশ্বাস এখানে মানত করলে তা পূরণ হয় এবং মানসিক শান্তি লাভ হয়। প্রতি বছর তার ওফাত দিবসে পালিত হয় বার্ষিক উরস শরীফ, যা একটি বড় আকারের মিলন মেলায় পরিণত হয়। দেশ জুড়ে হাজারো ভক্ত সমবেত হন এই দিনে। অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, জিকির আসকার, ওয়াজ নসিহত এবং লাঙ্গরখানা। এই উরস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক উৎসবও, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। গণিসার মাজার শুধু নবীনগরের নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার আধ্যাত্মিক ঐতিহ্যের একটি উজ্জ্বল প্রতীক। এটি ধর্মীয় ভক্তি, আধ্যাত্মিক সাধনা এবং সামাজিক সংহতির এক অনন্য উদাহরণ। এই দরগাহটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।